সখী নদীর ধারতে যায় দল বান্ধিয়া, রাখালে বন্ধু গান টানে দোতরা বাজিয়া, রাখালে বন্ধু গান টানে দোতরা বাজিয়া। সুরে তালে এক হয়ে মনে উঠে নাচিয়া, সুরে তালে এক হয়ে মনে উঠে নাচিয়া। ঠালুয়া খোপা বান্ধব আছি বন্ধুর লাগিয়া, ওরে ঠালুয়া খোপা বান্ধব আছি বন্ধুর লাগিয়া। আইসো সখী নদীর ধারতে যায় দল বান্ধিয়া, রাখালে বন্ধু গান টানে দোতরা বাজিয়া, ওরে রাখালে বন্ধু গান টানে দোতরা বাজিয়া। বাড়ির কাজতে মন বসে না তোরে চিন্তা খালি, বাড়ির কাজতে মন বসে না তোরে চিন্তা খালি। কি রোগে ধরালো বন্ধু প্রীতি করি, তোরে বাঁধে কত আশা মনত বাঁধি বাসা, তোরে বাঁধে কত আশা মনত বাঁধি বাসা। পাগল করিলু মন মোরে দোতরা বাজিয়া, ওরে পাগল করিলু মন মোরে দোতরা বাজিয়া। আইসো সখী নদীর ধারতে যায় দল বান্ধিয়া, রাখালে বন্ধু গান টানে দোতরা বাজিয়া, ওরে রাখালে বন্ধু গান টানে দোতরা বাজিয়া। মন মানে না মন বোঝে না একলা থাকুক সখী, মন মানে না মন বোঝে না একলা থাকুক সখী। বন্ধু থাকে দূর তাই দিবে চোখের জল মুছি, দিন কাটে মোরে আশায় আশায় রাতি যায় ভাবিয়া, দিন কাটে মোরে আশায় আশায় রাতি যায় ভাবিয়া। আইসো বন্ধু নিয়া জামুক আপনে ভাবিয়া, ওরে আইসো বন্ধু নিয়া জামুক আপনে ভাবিয়া। আইসো সখী নদীর ধারতে যায় দল বান্ধিয়া, রাখালে বন্ধু গান টানে দোতরা বাজিয়া, রাখালে বন্ধু গান টানে দোতরা বাজিয়া। সুরে তালে এক হয়ে মনে উঠে নাচিয়া, ঠালুয়া খোপা বান্ধব আছি বন্ধুর লাগিয়া, ওরে ঠালুয়া খোপা বান্ধব আছি বন্ধুর লাগিয়া। আইসো সখী নদীর ধারতে যায় দল বান্ধিয়া, রাখালে বন্ধু গান টানে দোতরা বাজিয়া, ওরে রাখালে বন্ধু গান টানে দোতরা বাজিয়া, রাখালে বন্ধু গান টানে দোতরা বাজিয়া। বন্ধুরা ভাবুন তো, একটি জাহাজে করে আপনি সমুদ্র পাড়ি দিচ্ছেন। হঠাৎ আকাশ পরিষ্কার, সমুদ্র শান্ত, তবুও কয়েক মিনিটের মধ্যে জাহাজের সঙ্গে সব যোগাযোগ বন্ধ হয়ে গেল। পরে আর তার কোনো খোঁজই পাওয়া গেল না। এটা কি কোনো অজানা শক্তির কাজ, নাকি এর পেছনে আছে বিজ্ঞান? আজ আমরা জানব পৃথিবীর অন্যতম রহস্যস্থান বারমুডা ট্রায়াঙ্গেলের সম্পর্কে। প্রশ্ন হচ্ছে, বারমুডা ট্রায়াঙ্গেল কোথায়? বারমুডা ট্রায়াঙ্গেল উত্তর আটলান্টিক মহাসাগরের একটি এলাকা। এটি তিনটি স্থানকে যুক্ত করে একটি ত্রিভুজের মতো দেখতে। বারমুডা দ্বীপ, মিয়ামি যাকে আমরা ফ্লোরিডা বলি, আর পুয়ের্তো রিকো। এই ত্রিভুজের আয়তন প্রায় 5 থেকে 13 লক্ষ
বর্গ কিলোমিটারের মধ্যে ধরা হয়। কেন এত বিখ্যাত? দীর্ঘদিন ধরে দাবি করা হয়েছে যে এখানে অনেক জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। সবচেয়ে বিখ্যাত ঘটনাগুলোর একটি হলো ফ্লাইট 19। 1945 সালে 5টি মার্কিন নৌবাহিনীর প্রশিক্ষণ বিমান উড়েছিল। হঠাৎ পাইলটরা জানান তাদের কম্পাস ঠিকমতো কাজ করছে না এবং তারা বুঝতে পারছেন না কোথায় আছেন। এরপর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। সবচেয়ে অবাক করার বিষয় হলো তাদের খুঁজতে পাঠানো একটি উদ্ধার বিমানও আর ফিরে আসেনি। এই ঘটনার পর থেকেই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। কথা হলো মানুষ কি বিশ্বাস করে। অনেক মানুষ মনে করেন এখানে এলিয়েনদের ঘাঁটি আছে। আটলান্টিস নামে হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার শক্তি এখানে কাজ করে, এটাও এক বিশ্বাস। আরেক হলো এখানে সময়ের ফাটল বা টাইম পোর্টাল রয়েছে। এখানে এসে কম্পাসটা অদ্ভুতভাবে ঘুরে যায়, এটাও মানা হয়। এসব গল্প শুনতে রোমাঞ্চকর হলেও এগুলোর পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তাহলে বিজ্ঞান কি বলে? এবার আসি বাস্তব কথায়। 1 নম্বর, আবহাওয়া। আটলান্টিক মহাসাগরে খুব দ্রুত ঝড় তৈরি হতে পারে। কয়েক মিনিটের মধ্যেই আবহাওয়া বদলে যেতে পারে। ছোট জাহাজ ও বিমান সহজেই বিপদে পড়ে। 2 নম্বর, গালফ স্ট্রিম। এই অঞ্চলের শক্তিশালী সমুদ্র স্রোত খুব দ্রুত ভাসমান জিনিস দূরে নিয়ে যেতে পারে, ফলে দুর্ঘটনার পর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া কঠিন হয়। 3 নম্বর, মানুষের ভুল। অনেক দুর্ঘটনাই আসলে নেভিগেশন ভুল, যান্ত্রিক ত্রুটি বা খারাপ আবহাওয়ার কারণে ঘটেছে। 4 নম্বর, কম্পাসের বিভ্রান্তি। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কারণে কিছু এলাকায় কম্পাসে সামান্য পার্থক্য দেখা দিতে পারে। তবে এটা কি অলৌকিক ঘটনা নয়? তাহলে কি সত্যিই এখানে বেশি দুর্ঘটনা ঘটে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক গবেষক বলেছেন এই এলাকায় প্রতিদিন অসংখ্য জাহাজ ও বিমান চলাচল করে। সেই তুলনায় দুর্ঘটনার সংখ্যা অস্বাভাবিক নয়। এমনকি অনেক আন্তর্জাতিক সংস্থা বারমুদা ট্রায়াঙ্গেলকে আলাদা কোনো অভিশপ্ত এলাকা হিসাবে স্বীকৃতি দেয় না। তাহলে রহস্য তৈরি হলো কীভাবে? 1960 ও 70 দশকে বিভিন্ন বই, পত্রিকা এবং টেলিভিশন অনুষ্ঠান বারমুদা ট্রায়াঙ্গেল নিয়ে রোমাঞ্চকর গল্প প্রকাশ করতে শুরু করে। অনেক ছোট ঘটনা বড় করে বলা হয়, আবার কিছু তথ্য অসম্পূর্ণভাবে উপস্থাপন করা হয়, ফলে মানুষের মনে রহস্য আরও গভীর হয়। তাহলে বন্ধুরা, আমরা বারমুদা ট্রায়াঙ্গেলের সম্বন্ধে কি জানলাম? আজও বারমুদা ট্রায়াঙ্গেলের নাম শুনলেই আমাদের মনে কৌতূহল জাগে। এটা কি সত্যিই কোনো অজানা শক্তির এলাকা, নাকি প্রকৃতির শক্তি, খারাপ আবহাওয়া এবং মানুষের ভুল সব মিলিয়েই তৈরি হয়েছে এই কিংবদন্তি? হয়তো ভবিষ্যতে নতুন কোনো তথ্য সামনে আসবে। ততদিন পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি হয়েই থাকবে। আপনার কি মনে হয়, বারমুডা ট্রায়াঙ্গেল কি শুধুই কাকতালীয় দুর্ঘটনার এলাকা, নাকি সত্যিই এখানে এমন কিছু আছে যা বিজ্ঞান এখনও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখেন। আর এমন আরও রহস্য ভিডিও পেতে চাইলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।